এখন বাজে 12টা আর আমরা এখন যাচ্ছি তারাপীঠ। আমরা সবাই মিলে এখন যাচ্ছি তারাপীঠ। রাত্রে এখন কটা বাজে? 12টা-11 বাজে। এখন 3-4 ঘন্টা লাগবে। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু বাথরুম করে নাস্তা করলাম, নাস্তা করে। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম বাথরুম করতে, তো বাথরুম হয়ে গেছে। এখন আবার এখান থেকে চলে যাবো। তো হয়ে গেছে এখন কটা বাজে? আর কটা বাজে এখন? 2:14 বাজে। এখন মানে অর্ধেক রাস্তা আমরা পৌঁছে গেছি। পৌঁছে গেছি এখন তারাপীঠ। আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। হোটেল চেক করা মানে খুঁজছি কোনটা হোটেল পাওয়া যাবে, কোন রুম টুম। বান্টাই শর্টকাট আমাদের হয়ে গেছে পুজো দেওয়া। এখন তাড়াতাড়ি হয়ে গেল পুজো দেওয়া, সকাল সকাল। তো আমরা এখন পুজো দিয়ে ঘরে চলে এসেছি। আমরা যাচ্ছি বাড়ির দিকে। হোটেল চেক আউট করে দিলাম। আমরা বাড়ি যাবো। একটুখানি ঠিক লাগেনি, কেননা একটু তাড়াতাড়ি ঠেলে পুজোটা একটু টাইম দিয়ে দেওয়া আছে। এখানে কোথাও হনুমান মন্দির আছে, আর কি ঘোরার জায়গা আছে ওগুলো আমরা একটু ঘুরে দেখবো তারপরে। এখন আমরা বামা খাপার বাড়ি দেখছি, আদি বাসস্থান। ও কি বাংলা! বাড়ি ফেরার পথে এখন এখানে একটা ইসকন মন্দির আছে। তো আমরা এখন ইসকন মন্দিরে আসলাম। চপ্পল খুলে যেতে হবে। ছোটখাটো মায়াপুরের মতো বড় ইসকন মন্দির না, বাট ভালোই ডিজাইন একদম দেখে ভালোই লাগছে। আচ্ছা। তো এখন আমরা মায়াপুরের মন্দিরের মধ্যে, আর এখানে ফটো তোলা অ্যালাউড না। তো আমি একটুখানি বাইরে এসে কথা বলছি এর জন্য, বাট ভালো লাগছে মায়াপুরের মন্দির। সরি, এটা মায়াপুরের মন্দির না, এটা ইসকন মন্দির। ইসকন মন্দির আমি দুটো ইসকন মন্দির দেখলাম লাইফে, একটা মায়াপুর আর একটা এখানে বীরভূম ইসকন মন্দির। একজন দরজা খুলে চলে যাচ্ছে। একটু ঘুম আসছিল, আর এখনই সবার খাওয়ার কথা মনে পড়লো। তো এখন আমরা খাবো হয়তো। আমার তো খাওয়ার কিছু ইচ্ছা নেই, বাট চলো দেখি। খাওয়া দাওয়া হয়ে গেল, কানে হেডফোনটা লাগিয়ে ঘুম দেবো আর বাড়ি।
কালকে এক্স্যাক্টলি এরকম টাইমে, ঠিক আছে, রাত্রিবেলা 12:30 উঠেছিলাম গাড়িতে। আর আজকে 12:30, মানে 12 ঘন্টা ট্রাভেল করেছি। 12 ঘন্টাতে তারাপীঠ দেখেছি, ঘুরেছি, তারপরে চলে এসেছি। তো এখন স্নান করব, তারপরে ঘুমাবো। চুলের মধ্যে বালি বালি হয়ে গেছে, তো স্নান করতে হবে। ব্লগ না, মেমোরি। হনুমান মন্দিরে, তাই তো? কালকে এরকম টাইমে মতলব হয়ে গেছে